আসসালামু আলাইকুম। সিলেটের সিলেটের রাজন হত্যা মামলায় কয়েকজনকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসি কার্যকর হয়েছে। সেটা আমার ভিডিও বা ইউটিউব দেখা এবং এটা নিয়ে কাজ কাম করা আমাকে যথেষ্ট পরিমাণ আগ্রহ দিয়েছে। কারণ মানুষের কাছে যাওয়ার, মানুষের সাথে কথা বলার একটা সুন্দর ব্যবস্থাপনা এই আজকাল ইলেকট্রনিক্স মিডিয়া মানুষকে সাহায্য করতেছে। আমি জানি ভালো লোকের ক্ষতি করার লোক অভাব নাই, খারাপ লোকের পিছনে মানুষ লাগে না। কারণ খারাপ লোককে সাপের লেজে পাড়া দিতে গেলে যে কত বিষাক্ত ছোবল দেয় খারাপ লোক, এটা যারা খারাপ তারা এটা ভালো করে জানে। কিন্তু ভালো লোক এত কিছু চিন্তা ভাবনা করে না, কিন্তু ওদের ক্ষতি করার জন্য যথেষ্ট পরিমাণ লোক জড়ো হয় এবং তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে লোকটা ভালো কেন, লোকটার কিভাবে ক্ষতি করা যায়, লোকটাকে মানে এটা যেন আমাদের একটা একটা গতানুগতিক একটা স্বভাব। এটা কার কথা বলবো, আমার কাছেও আমার বড় ভাইয়ের সয় সম্পত্তি আমার ভালো লাগে না, ও এটা করছে এটা করছে, বাস আমার ছোট ভাইয়ের আনন্দ আমার সহ্য হয় না, ভাই ভাইয়ের ব্যাপারটা হয় না। আর দেশীয় যে দেশীয়ভাবে তো আরও বিকট। সুতরাং ভালো লোকটা যাবে কোথায়? হ্যাঁ, ভালো লোকের যাওয়া আছে, ওই একটা স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেলে শান্তিমতো থাকা যায়, তাতে পিছু লাগে না কেউ। কেউ পাছে লোককে কিছু বলে এগুলি শোনা যায় না। নিজেকে সুন্দরভাবে পরিচালিত করা যায়, নিজেকে প্রকাশিত করা যায়। কারণ আমাদের দেশের মানুষের আংলি দেওয়া, মানে আমি প্রচলিত ভাষায় কথা বললে মজা লাগে, আংলি মানে কি, পরশ্রী পরস্কাতর লোকরা যেটা করে আর কি। আমি 2004-এ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছিলাম, দুইটা স্টপেজ আমাকে করতে হয়েছিল। ছোট ছোট প্লেন নৌকার মতো চলাফেরা করে। তো এই ক্রাফটে যখন আমি বসি তখন আমার ইমিডিয়েট সামনের সিটে দুটো ইন্ডিয়ান ছেলে স্টুডেন্টস, তারা হিন্দিতে কথা বলতেছে যে পড়াশোনার শেষ হলো করবে কি। তো একজন ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আর আরেকজন ছিল সাম কম্পিউটার ডেভেলপমেন্ট প্রোগ্রামে সে পড়াশোনা করছে। তা আমি শুনতেছি ওরা কি বলতেছে। ওরা বলতেছে যে আমেরিকা থাকবো না, দেশে যাব, দেশে গিয়ে ইনস্টিটিউশন করব, এদের কালচারটা এদের কাছ থেকে যা শিখছি এটা আমরা ডিস্ট্রিবিউট করব। সুন্দর কথা, দেশে ফিরবে, কারণ ওদের দেশে ফেরার একটা স্ট্যাটাস আছে, ওদের দেশে ফেরার একটা সম্মান আছে। আর আমাদের দেশের থেকে ফিরলে পরে কোনো সম্মান তো নাই, বরঞ্চ ও বদনামের রাশি রাশি। আমার ব্যক্তিগতভাবে আমার একটা কথা বলি, আমি প্রথম জীবনে লিবিয়াতে চাকরি করছিলাম, পাবলিক ইলেকট্রিক কোম্পানিতে আমি এখানে কাজ করি। তো ওখানে ছুটির ভিসা 2 বছর পর একটা ছুটির ভিসা হয়, ছুটি হয়।
তো আমি সেই ছুটির ভিসাটা বাংলাদেশ না গিয়ে ইংল্যান্ডে আসি। তো আমি 2 মাস থেকে আবার লিবিয়া ফেরত যাই, কারণ আমার ছুটি শেষ। তা আমারই ক্যাম্পের বাঙালিরা আমাকে বলতেছে যে মাহবুব ইংল্যান্ডে গেছে, ফেরত আসছে, নিশ্চয়ই পুলিশের কাছে ধরা পড়ছে, আকাম করছে, নাহলে লন্ডন থেকে ফেরত আসে মানুষ। তো আমি ওদেরকে বুঝাইতে পারতেছিলাম না যে ভাই আমার তো ভিসা শেষ, আমি এখন যদি 2 মাসের একদিন বেশি থাকি তো আমি ইলিগেল হয়ে যাব, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু ওদের মাথায় ঢুকে না যে এ লিবিয়া থেকে লন্ডন থেকে ফেরত আসাটা। তো এই হচ্ছে আমাদের কালচার আর ইন্ডিয়ার কালচার, দুইটা কালচার। ইন্ডিয়ান স্টুডেন্টসরা দেশে যাবে, তারা কাজ করবে, পয়সা কামাবে, সমাজের কাজ করবে, ওরা উৎফুল্ল। আর আমরা পলাতক, আমরা দেশ থেকে পালিয়ে বাঁচি আর ওরা দেশে ফিরে যায়। এইটা হচ্ছে আমাদের 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 পরিস্থিতি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, তার পিছনে কারা লাগছে? প্রথমত আর্মিরা লাগছে, কারণ আর্মির যে এই 12 জন ব্রিগেডিয়ার জেনারেল যে আকাম কুকাম করছে তাদের তো বাঁচতে হবে। সুতরাং ওই মাথাটাকে সরিয়ে দিলে আবার হজবরল দেশ হবে, সুতরাং তারা পগার পার হবে, এটা তাদের পরিকল্পনা, সুতরাং তারা পছন্দ করবে না। পলিটিশিয়ানরা পিছনে লাগছে, আরে সারা জীবন তো উল্টা রাস্তায় চললাম, এখন যদি সোজা রাস্তায় চলি তো সব ধরা পড়ে যাব। এতে আরেকটা গল্প বলি। আমি খুব গল্পবাজ, আমার গল্পগুলো খুব উদ্দেশ্যপূর্ণ, কারণ আমি যে সমস্ত গল্প শিখেছি আজে বাজে গল্প শিখি নাই, ভালো কাজগুলি, ভালো সুন্দর গল্পগুলি আমি মনে রেখেছি। তো এক অভাগার বউ মারা গেছে। ওই বউ নদীতে পানি আনতে গেলে বন্যার জলে বা স্রোতে ভেসে গেছে। তো সে আহামরি বউকে খুঁজতেছে। তো সে স্রোতের বিপরীত দিকে সে হাঁটা আরম্ভ করছে, কান্নাকাটি দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ হ্যাঁ আমার বউ, আমার বউ, আমার বউ। তো গ্রামের লোক জ্বলতেছে যে এই তোমার বউ কোথায় মারা গেছে? অমুক ঘাটে। কয় তুমি উল্টা দিকে ঘুরতেছো কেন? তুমি তো স্রোতের ওদিকে যাবা, স্রোত যেদিকে যায় সেদিকে খুঁজো। বলে সারা জীবন আমার বউ উল্টা কাম করে এলো, মরার পরে ওকে সোজা হবে? সে তো উল্টা দিকেই যাবে, তাই উল্টা দিকে খুঁজতেছি। তো আমাদের দেশের এই পলিটিশিয়ান লিডাররা সারা জীবন উল্টা করে আসছে। এখন ওরা ভাও কি জিনিস ওরা দেখবে না, ওরা বুঝে না। ওদেরকে বুঝাইতে গেলে সময় নষ্ট, ওদেরকে বুঝাইতে গেলে ওরা এত বিচক্ষণ, এত বুদ্ধিমান। আমি টিভি শো টিভি শো টক শো দেখি, বিভিন্ন ভিডিও প্রোগ্রামগুলি দেখি, ইউটিউব চ্যানেলগুলো দেখি। তাতে আমি খুব মর্মাহত যে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন, ভদ্রভাবে কেউ প্রেজেন্ট করে না। কিন্তু আমি বিশ্বাস করি যে ভদ্র সুন্দরভাবে কথা বললেও যে মানুষের সহানুভূতি পাওয়া যায়, সাপোর্টিং পাওয়া যায়, এটা আমি জানি, আমি বিশ্বাস করি। যে কথা বলতে গেছিলাম, কথার উল্টা দিকে ভুলে গেলাম। পলিটিশিয়ান লিডাররা সোজা পথ চলে না, ওদের ওদের ভাষা আমরা বুঝি না। আমি গল্পের মধ্যে আরেকটু একটু একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। গভীর রাতে বাস বাস নরসিংদী থেকে ঢাকা আসতেছি, গভীর শীতে রাত্রে এক কন্ডাক্টর একটা ছোট বাচ্চাকে জোর করে রাস্তায় নামায় দিচ্ছে, দোষ তার ভাড়া নাই। তো ভাড়া নাই, ওকে রাস্তায় নামায় দিবে এই শীতের মধ্যে, যাবে কোথায়? তো আমি বললাম যে ভাই এটার ভাড়াটা আমি দিয়ে দেই, তুমি একে নামায় দিও না। তো আমি ওই বাচ্চা ছেলেটা ভাড়া দিয়েছি, 60 টাকা না 8 টাকা ভাড়া।
তো ও ভাড়া দেওয়ার পরে দেখি ছেলেটা আস্তে আস্তে আমার পাশে এসে দাঁড়াইছে। আমি দুই এক কথা জিজ্ঞেস করলাম, নাম কোথায়, বাড়ি কোথায়, যাবি কই, এটা সেটা নানা রকম আগ্রম বাগ্রম। এগুলি একটা আসলে ছেলে ধরার প্ল্যান। বাঙালি যে কত কত ধরনের ব্যবসা শিখছে কল্পনার বাইরে। সৎ পথে চলার বুদ্ধি, একটা রাস্তা, সৎ রাস্তা খুঁজে পাওয়া যায় না। পদে পদে অসৎ, পদে পদে অসৎ। যাই হোক, ওই ছেলেটাকে আমি ঘরে নিয়ে আসলাম, কারণ ওর জায়গা নাই, কোথাও যাবে এটা সেটা। কিন্তু ওই ছেলেটা ছিল একটা ডাকাতের ছেলে। ও ডাকাত পিছনে অনুসরণ করতেছে ছেলেটাকে, কে কোথায় কিভাবে যায়, ওর বাবা। তো যখন নাকি আমি তাকে বাসায় নিয়ে আসলাম, আম্মা তো মারবিলা আমার উপরে, যে 13টারে খাওয়াই আবার আরেকটারে ধরে লইছস, এটারে বাদ দেবো কে। এইটাই আমি বললাম, মা 2 দিন থাকুক, পরে আমি এরে পরিষ্কার টরিষ্কার করে গ্রামে নিয়ে যাবো, আমার ফ্যাক্টরিতে নিয়ে যাব। তো যথারীতি আমি গ্রামে নিয়ে গেলাম। ওইখানে আরেক হারামজাদা আমার পিছনে লাগছে, ছেলেটা তারে দিব। আমি, ছেলে তরে দিব কেন? ওর চায়ের স্টল, ওদুদ মোল্লা, সে বলে কি কাকা ছেলেটা আমারে দাও, আমার টি স্টল চালাবো। তো আমি বললাম, না, ওরে তো তোমার টি স্টলে আমি, আমার এখানে আনবে, আমার গোসল করতে যাব, পুষ্করিণীতে যাব, ওর আমার কাপড় চোপড় নিয়ে আসবে, ফ্যাক্টরিতে ঝাড়ু দিবে, সব আমি ওর অ্যাসিস্ট্যান্ট বানাবো, ওরে দেব না। কিন্তু আরেক চাচা, উনি খুব তবলিক করেন, উনি আমাকে খুব তবলিকের বয়ান শোনায়। তো তবলিকের বয়ানে শুনে বলে, তুমি যদি এটার মাদ্রাসায় দাও, আহা হা হা, এর যে যদি সে হাফেজে হয়, তোমার হয়তো বেহেস্তে টেনে নিয়ে যাব। তো আমি বললাম যে চাচা, এইটারে তো আমি আনছি পালনের জন্য, আমি মাদ্রাসায় দিব, ওইটারে তো মাদ্রাসা দিলে তো এরা জীবনের চেহারা দেখবো না। বলে, না কাকা, ছেলেটা আমারে দাও, আমার একটা নতুন মাদ্রাসা করছি, এখানে ছাত্ররা যাইতে চায় না, কোনো পোলাপান পাওয়া যায় না, এগুলি দিয়ে যদি ভরি মাদ্রাসাটারে, তা আমার কাজ হয়। তো দিলাম মাদ্রাসায়, ছেলেটা যাও 2 বেলা পড়াশোনা করে আসুক। ওই অদুদ মোল্লা, যেহেতু অদুদ মোল্লা ছেলেটারে দেয়নি, সে মাদ্রাসাতে, সে গ্রামের লোকদের সাথে পরামর্শ করে পুলিশ কেস, থানাতে গিয়ে বলল, পুলিশ আসলো সুলেমান কাকার বাসায়, কেন? ছেলে ধরা। ওই অদুদ মোল্লারে ছেলে দেয়নি বলে অদুদ মোল্লা ও গ্রামের অন্য লোকের সাথে ইয়ে করে সে থানায় গেছে। গিয়ে পরে একদিন সকালবেলা দেখি সুলেমান কাকা মোটরসাইকেল নিয়ে লালবাগে হাজির। কি ব্যাপার কাকা, কি হয়েছে? কয়, বাবাই, বাবা জলদি আসো, আমার তো পুলিশে ধরে লয়ে যায়। ছেলে কইতে কাঁদছো, কি লেনদেন? তা আমি বললাম, কাকা আপনি যান, গিয়ে আমি আসতেছি দুপুরবেলা। কি না, আমার বাসায় পুলিশ কালকে রাত্রে আইসে, আর তোমারে না নিয়ে গেলে তো আমার সকালবেলা ধরেই লয়ে যাব। তা কি করব, সব কাজ ফালায় তো এই কাকার পিছনে মোটরসাইকেলে গেলাম। তো মন রাস্তায় যাইতেছি যে পুলিশের জাত, এগুলি তো ভালো মানুষের তো জেলখানায় আগে পয়সা, আগে জেলে ঢোকাইবো পয়সার জন্য। তো আমি বললাম যে কাকা, একটা এমপি আমার ভাই, মামা ডাকে আব্বারে, চলেন তার কাছে যাই, এমপির কাছে যাই। তো নারায়ণগঞ্জ, সরি, 2.5 থানার এমপি, ওনার কাছে গেলাম। ওনার সম্ভবত ওনার নাম আঙ্গুর, মারা গেছেন ভদ্রলোক। তো বললাম যে মামা, এরকম তো মুসিবত পড়ে গেছে, ছেলেরা, একটা ছেলের নিয়ে আসছিলাম, এখন তো পুলিশ খুঁজতেছে, ছেলে ধরা হিসাবে বলছে। তো বলে যে ভাগ্নে, এগুলি কাজ করতে যাও কেন? আজকাল তোমার তোমার গ্রামে কি তোমার ভালো, তোমার তোমার ভালো মানুষের পিছিয়ে কি খারাপ লোক থাকে না? তো আমি, হোক মামা আছে তো। কয়, তোমার শত্রুরা এরে চাক্কু মাইরা পুষ্করিণী ফালাই দিব, তোমারে জেল খাটাইব। দেখেন, দিস ইজ বাংলাদেশি, দিস ইজ বাঙালি। যাবো কোথায়, যাবো কোথায়? সত্য ঘটনা কত যে অপ্রিয়, আজকে বুঝি যে দেশ কোথায় আছে। সুতরাং প্রফেসর ইউনুসকে এরা জাগা দিবে না, এরা 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 ছিঁড়ে ফিরে খাবে। সুতরাং যারা রাজন হত্যার বিচার করেছেন, যারা রাজন হত্যার এই যে
ভিডিওটা যে ভাইরাল করছেন, এই ধরনের আপনারা ভাইরালের সচেষ্টা থাকেন, না হলে বাংলাদেশের এমপিরা, বাংলাদেশের পুলিশরা, বাংলাদেশের আর্মিরা আমাদের ছিঁড়ে ভিনে খাবে। ভদ্রলোকের জায়গা নাই, সভ্য লোকের জায়গা নাই। ধন্যবাদ।